তৃতীয় দিনের ভোরটা অন্যরকম। না আজ আর উত্তেজনা নেই, না কেবল কষ্টও নেই। আজ আছে এক ধরনের নীরব গভীরতা, যেন মনটা ভেতর থেকে বদলে যাচ্ছে। সুমাইয়া চেহিরির আগে জেগে ওঠে। চারপাশে নিস্তব্ধতা। জানালার বাহিরে ফিকে চাঁদ ঝুলে আছে। তার মনে হয় এই গভীর সময়টুকুই হয়তো আল্লাহর সবচেয়ে কাছের সময়। মা ডাকতে আসার আগে সে উজু করে নেয়। নামাজ শেষে দুহাত তুলে দোয়া করে। তার মনে পড়ে যায় কোরআনের সেই বাণী, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সে ধীরে ধীরে ফিসফিস করে, হে আল্লাহ, যদি কষ্ট দাও তবে তার ভেতরে স্বস্তিও দাও। আজ সেহরিতে খুব কম খাই, কেন জানি ক্ষুধা তেমন লাগছে না। মনে হয় শরীরের চেয়ে আজ মনটাই বেশি ব্যস্ত। দুপুরের দিকে হঠাৎ খবর আসে, পাশের বাড়ির আন্টি অসুস্থ। সুমাইয়ার মা ছুটে যান দেখতে। সুমাইয়াও সঙ্গে যায়। অসুস্থ আন্টি শুয়ে আছেন, ঘরে ওষুধের গন্ধ। সুমাইয়া প্রথমবার এত কাছ থেকে কারো কষ্ট দেখেছে। তার মনে প্রশ্ন জাগে, আমি তো শুধু ক্ষুধা সহ্য করছি, কিন্তু কেউ কেউ তো বড় কষ্ট সহ্য করছে। তার মনে পড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, মানুষের মধ্যেও সেই উত্তম যে মানুষের উপকার করে। সে চুপচাপ আন্টির হাত ধরে বসে থাকে। আজ তার রোজা শুধু নিজের জন্য না, অন্যের জন্যও দোয়া হয়ে যায়। বিকেলে বাড়ি ফিরে হঠাৎ মাথা ব্যথা শুরু হয়, শরীর কেমন দুর্বল লাগে। এক মুহূর্তের জন্য তার মনে হয় আজ যদি না রাখতাম, কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে দেওয়ালে ঝোলানো কাবা শরীফের ছবির দিকে। পবিত্র নগরী মক্কার সেই ঘর যার দিকে মুখ করে সে প্রতিদিন নামাজ পড়ে। তার ভেতরে শক্তি ফিরে আসে। সে ভাবে, আল্লাহ তো আমাকে দেখছেন, আমি পারব। আজ তৃতীয় দিনে সে বুঝতে পারে রোজা শুধু শরীরের পরীক্ষা না, এটা নিয়তেরও পরীক্ষা। আজ ইফতারে তেমন আয়োজন নেই, কয়েকটা খেজুর, পানি আর সামান্য মুড়ি। আজানের ধ্বনি উঠতেই তার চোখ ভিজে যায়। মনে মনে বলে, হে আল্লাহ, আমি ছোট মানুষ, আমার রোজা ছোট, কিন্তু তুমি তো বড়, তুমি কবুল করো। প্রথম চমক পানিতে, আজ আবার সেই মিষ্টতা। কিন্তু আজ আনন্দের সাথে একটা ভারী অনুভূতিও আছে। সে যেন বুঝে ফেলেছে জীবনের কষ্টও এক ধরনের রোজা। খোদা যেমন শেষে ইফতার পায়, তেমনি কষ্টও একদিন রহমতে বদলে যায়। তারাবির পর আকাশে তাকিয়ে সে ভাবে, প্রথম রোজা ছিল উত্তেজনার, দ্বিতীয় রোজা ছিল শক্ত হওয়ার, আর তৃতীয় রোজা হলো বুঝে যাওয়ার। আজ সে শিখেছে রোজা মানে শুধু না খেয়ে থাকা না, রোজা মানে নিজের কষ্ট দিয়ে অন্যের কষ্টকে অনুভব করা, নিজের দুর্বলতা দিয়ে আল্লাহর কাছে শক্তি চাওয়া। তার ছোট্ট হৃদয়ে আজ বড় একটা আলো জ্বলে উঠেছে।